নমস্কার। আজকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তো রাস পূর্ণিমা, বাড়িতে পুজো হয়েছে, ঠাকুরমশাই চলে এসেছেন পুজো করতে। সুন্দরভাবে পুজো হয়ে গেল, মানে সকাল সকালই পুজো হয়ে গেছিল। নিচেও পুজো দেওয়া হয়ে গেছে। যাই এবার দুপুরে রান্নাটা চাপাবো। আজকে তো আমার ভাত খাওয়া নেই, তাই বাড়িতে সবাই বলল আলাদা করে আর ভাত করতে হবে না, তাই ডালিয়া বসাচ্ছি। যা যা সবজি ছিল তাই দিয়ে ডালিয়া বসিয়ে নেব। বাড়িতে কোনো পুজো হলে আলাদা করে আর কোনো রান্না করতে হয় না, ওই একরকমই আমরা সবাই মিলে খেয়ে নিই। এদিকে কড়াইয়ে তেল গরম করে বিনস আর গাজরগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। বিনস আর গাজরগুলোকে যদি ভেজে নেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা লাগে না ডালিয়ার মধ্যে। এগুলো এবার তুলে নিচ্ছি। এবার আমি বিনস গাজর ভাজাটা ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি ডালিয়াটা সেদ্ধ করে নেব। এদিকে ফুলকপিগুলোও আমি ভালো করে ভেজে নেব। এগুলো আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে, তারপরে ভাজছি। ফুলকপিগুলো যদি আমি ডালিয়ার সাথে সেদ্ধ হতে দিতাম তাহলে ফুলকপিগুলো পুরো গলে যেত, তাই এগুলো ভেজে আমি লাস্টে ডালিয়াতে দিয়ে দেবো। ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ডালিয়াটা ছকে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন করে ছকে নিলাম। ডালিয়ার সাথে বানিয়েছিলাম গোল গোল করে আলু ভাজা আর পাঁপড় ভাজা। ব্যাস, ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।